ওয়া ইন্না নুআখিযু বিমা নাতাকাল্লামু বিহি। আর যে জিব্বায় কথা হই ইয়ানোর হারণও কি আল্লাহ ইয়ারে শাস্তি দিব নাকি? আল্লাহ সুফার মধ্যে সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, ও মুআজ তোমার মা এত কষ্ট করি তোমার ফেড়ে কিল্লে দারণ গল্লো এত ক্ষমতা কেন তুই না বুঝিলে? হাল ইয়াকুবুন নাসা আলা মানাকিরিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষ যখন মুখ দিয়ে জিহ্বা দিয়ে যেন ইচ্ছা এন প্রকাশ করে এই এগুলোর কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে মানুষ সকলের মাথা ওয়া মিক্কা দিয়ে টাঙ্গি ওয়া মিক্কা দিয়ে না জাহান্নামে নিক্ষেপ করিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এতলাই এই জিহ্বা খবরদার খবরদার। খ নম্বর রেকর্ড হইলাম যে 4 নম্বর 5 নম্বর রেকর্ড স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু কিছু শায়েখ আছে যে আই হনো নাউযুবিল্লাহ তার বিরুদ্ধে হইর ইতারা তবে খুদিন দিন একখানা বেশি বেতাল হয় যে আর তেন প্রকাশ করে দিয়া পরে ইতারা হয় যে এই আল্লাহ রাসূল মরে গিয়েই নাউযুবিল্লাহি মিন যালিক। রোজা আকবুসের মধ্যে আল্লাহ রাসূল মরা নাউযুবিল্লাহি মিন যালিক। হে বেটা তুমি কি আল্লাহ রাসূলের দরবারে যতে রোজা একদম যতে সালাম তো দেখি মরা নবীর সালাম তোলে। রাসূল সাল্লাল্লাহু ফরমা উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। প্রত্যেক দিন আর উম্মতর আমলনামা আয় রাসূলের কাছে পেশ করা যায়। এসে আল্লাহ রাসূল মরা দেয় পেশ করা যায় না জিন্দা দেয় পেশ করে? না না মাতন কা আল্লাহ রাসূল কি কবর জগতের মধ্যে কি জিন্দা না মরা? উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। বান্দার আল্লাহর গোলাম অকলর সমস্ত আমল বালা খারাপ ব্যক্তিন আয় রাসূলের দরবারত পেশ করা যায়। ফাওয়াজাতু ফি মাহাসিনিহা আল আযা ইউমাতু আনিত তরিক। আল্লাহ সুফার মধ্যে আর উম্মতর আমল নামার মধ্যে আয় রাসূল নিজ চোখে দেহি দিয়ে সমস্ত আমল ওদের আমলের মধ্যে সবচেয়ে একেবারে ছোট আমল যেন নাকি উগ্র মানুষের রাস্তাতুন হন কষ্টদায়ক জিনিস দূরে সরাই দিয়ে উগ্র কেড়া একখানা করে গোবর অথবা একখান কেড়ার চাম ওদিকে ফেলে দিয়ে আয় রাসূল ওই বান্দার আমল নামার মধ্যে ইয়ান পর্যন্ত দেহি। সুবহানাল্লাহ। ইয়ারা কেন করি কলাওয়া হাই সম্মান হড়ে। ঠিক আছে ঠিক আছে। ইয়ারা কেন করি যে কলাওয়া হাই সম্মান হড়ে রাস্তা উগ্র মানুষ আসার হাইলে এসে মানুষ হয় জিবাই ফেলে এই বেলা আনন্দ দিব মাতন না দিব না দিব দিব। অথচ আল্লাহ সুফার মধ্যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমানুল দিকি হতে প্রায় ৭৭ এর মতো শাখা প্রশাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের সর্বোচ্চ শাখা হল দিকি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালিমা তাইয়্যিবা এবার ঘোষণা দেন। সর্বনিম্ন কি ওয়াল ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তাতুন কষ্টদায়ক জিনিস দূরে সরাই দেন। দূরে ইয়ারা ক্যাঙ্গরি রুয়াবাসী না কারগিন হড়ে না মাতিন না রুয়াবাসী কারগিন হড়ে রাস্তা তারপরে হাইসাড়া দেয় ফুটিন হড়ে রাস্তা একুলত তো একুল ফানি নিয়ে মাঝখানে ইট দিয়ে না মেড়ি তেড়ি দিয়ে না নলিওয়া লম্বা করে দিল দিয়ে ফানি দিয়ে শেষ নলিওয়া লোক গিয়ে মেড়ি কি মেড়ি তা গিয়ে মেশে হসতে পার আদার মেটে যেটা সব উজার ঠাইয়ে গেল নদীব। আল্লাহ সুফারবার মান আযা মুসলিমান ফাকাদ আযাল্লাহ। যে মানুষ একদম মুসলমানের কষ্ট দিয়ে ওদের প্রকৃতপক্ষে মানুষ আল্লাহর কষ্ট দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক। এবং নাজিমুল্লাহ আল্লাহ সুফারবার ইত্তাকুল মালাইনাস সালাসা। 3 প্রকার লানতর দেদে মেনশে ওদের এই জায়গাতে তোমরা বাঁচিতা হও। 1 নম্বর আল বিরাস ওদের রাস্তাঘাটে পেশাব করে ফেহেনা করে আল মেশে গন্ধ ফেলে আনন্দ দিব। 2 নম্বর ওয়াল মাওয়ারিক ফুকুরের ঘাট এই নলকূপের ঘাট তরস 6 দেরি আদে এড়ে যাই না ফেশাক করলে ফেহানা করলে গন্ধ দিব মেশে দেলে গিনা লাগিব মেশে লানত দিব। হ্যাঁ খন আল্লাহর গোলাম হদে আল্লাহ লানত করতে বলি এডি কিল্লে ফেশাক করলে আর কি হদে ওয়াকারিআতিত তরিক রাস্তার মধ্যে হ্যাঁ
পেশাব পায়খানা করেন রাস্তার মাঝখানে, এই সমস্ত জায়গাতুন আল্লাহ রাসূল লানত জায়গা বলে হইয়ে ইনতুন মাইতা। আর কারণ লিখি ওয়াজিল্লি ছায়াদার গাছর নিচে মানুষ যে একটা ছায়া লেবেলে বইব, হদি আনদি আশেপাশে ইয়ান্দি কোনো প্রকার পায়খানা পেশাব করা যাইতো না, বললে মেশে লানত দিবে। তাইলে রাসূল ইসলাম কি ফরমার সমস্ত উম্মতের আমল আর সামনে পেশ করা যায়, আয় এমন কি ওই ছোট্ট জিনিস আমল নিয়ে বেশি কিছু মনে করে হতে ইয়াম পর্যন্ত আয় দেখি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ফরমাতে লাকাদ উরিতু রাজুলান ফিল জান্নাহ ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আরে উগ্গা মানুষের দেখা গিয়ে দে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে হাসি খুশিতে আছে। তখন আই মনে মনে চিন্তা করলাম এটা কি আমলের দ্বারা জান্নাত গেল ঘোরাফেরা করার, আর স্বপ্ন দেখা গিয়ে খেঙ্গুরি গেল হতে ফি শাজারাতিন কাতাআহা আনিত তরিক কানাত তুজিল মুসলিমিন, উগ্গা গাছ রাস্তার মধ্যে ভরে দেখকে দেয় মানুষের কষ্ট দেয়, হতে এই বেই মানুষ হয় কে হয় দাঁড়িয়ে না হাঁটিয়ে না সরা দিয়ে, হতে এই একটা আমল আল্লাহ কবুল করিয়ে দেয়, এবারে এই আমলের বদৌলতে আল্লাহ এবারে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনকে আমরা আসল বানিয়ে নিয়েছি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, ये है शाम जिंदगी सुबह दवाम जिंदगी। এই দুনিয়া আল্লাহ বলা মানুষ, রাসূল বলা মানুষ, কোরআন বলা মানুষ, এরা মনে করে নিয়েছে এই দুনিয়ার জীবনটাই আসল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, এই দুনিয়ার জীবনটা শেষ করে যখন কবর জগতে যাবে, সবকিছু যখন স্পষ্ট হয়ে যাবে, ওয়া বারাজুলিল্লাহি জামিআ, সবকিছু যখন সব একেবারে স্পষ্ট, দুনিয়ার সূর্যের আলো ছিয়ে যখন আরো স্পষ্ট হয়ে যাবে, রূহ জগৎ থেকে বাপের পৃষ্ঠদেশ থেকে শুধু সফর চলতেছে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার এই ভূখণ্ডে, এখান থেকে আবার সফর করে কবরে, কবর থেকে আবার হাসরের ময়দানে, সেখান থেকে হয় জান্নাত না হয় জাহান্নাম, সফর চলতেই আছে। এই একের পর এক সফর শেষে তখন একটা একটা উদ্ভাসিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন মানুষ বুঝে নিবে, হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস আজকের এই আসল জীবনের জন্য যদি আমি আগে কিছু পাঠাতাম। তখন মানুষেরা বলবে লিহায়াতি, আমার আসল জীবনটা এটাই। এই জন্য আল্লামা ইকবাল বলেন, ইয়ে শাম জিন্দেগি, দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে একটা দিনের শাম, মানে বিকাল বেলা, সামান্য বিকাল বেলা, আর কবর জগতে যাওয়ার পর শুরু হবে সুবহে দাওয়ামে জিন্দেগি, সারা জীবনের সকাল বেলা শুরু হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা বুঝেছেন, যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের অবস্থা যারা বুঝেছেন, তারা ওই আয়াতকে স্মরণ করেন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, মানুষ তো সেখানে উপস্থিত হয়ে হাসরের ময়দানে দেখতে পাবে, আরে আসল তো এটা তো এই একেবারে দুনিয়ার জীবনটা তো হয় একটা বিকাল বেলা ছিল, না হয় একটা সকাল বেলা ছিল। তখন স্পষ্ট হয়ে যাবে, বুঝে আসবে আসলে কোথায় ছিল। ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই ছিল না। সম্মানিত হাজরিন, মানুষ কম, যারা মাহফিলের আয়োজক তারা মনে করতেছে মানুষ বেশি হলেই সব সেই সফল। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন দেখতে পেলেন কাবা শরীফের মধ্যে, মদিনা মসজিদে মুনাওয়ারায় তিনি দেখতে পেলেন একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কম মানুষের ভিতরে অন্তর্ভুক্ত করো। দোয়া করতেছেন আমাদেরকে কম মানুষের ভিতরে, বেশি মানুষ না।
ফারুক আজম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, এই মানুষ এটা কি দোয়া করলে, জিন্দেগিতে তো শুনি নাই, এটা কেমন দোয়া হইলে যে কম মানুষের ভিতরে অন্তর্ভুক্ত করো? মানুষটি জবাব দিলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে যে এরকম বান্দা বেশি নেই, একেবারে মুষ্টিমেয় কয়েকজন, কম একেবারে। আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিচ্ছিল, সেই ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিলেন। কি চ্যালেঞ্জ দিয়েছিল? ফাবিমা আগওয়াইতানি لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ যে বনি আদমের কারণে আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আপনি আমার ব্যাপারে বলছেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর আল্লাহর লানত। এদেরকে আমি ছাড়ব না, এদের সামনে পিছনে ডানে বাঁয়ে এসে এদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে আপনি শুকরগুজার কৃতজ্ঞতা প্রকাশ করে এরকম মানুষ পাবেন না। 15 এপ্রিল আজকের এই দিনে, আজকে যদি এই বিশাল মাঠ, এখানে যদি একটা নাচ গানের অনুষ্ঠান হইতো, এখানে জায়গায় থাকতো না, ফুল হয়ে যেত। একটু আওয়াজ করুন, কি জায়গায় থাকতো না, ফুল হয়ে যেত, ফুল হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আলী লা আন ইয়াহদিয়াকাল্লাহু রাজুলান, হে আলী তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করেন, মাত্র কয়জন? একজন, খায়রুল লাকা, এটাই সবচেয়ে তোমার জন্য বেশি শ্রেষ্ঠ, মিন আন ইয়াকুনা হুমুরুন নাআম, সেই জমানায় সবচেয়ে দামি জিনিস ছিল লাল উট। এই আলী তোমার লাল উট টাকার চেয়ে একজন মানুষ যদি তোমার মাধ্যমে হেদায়েত পায়, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ। এই জন্য মানুষ বেশি কি দরকার আছে। আমাদের মাহফিলগুলো তো এখন এরকম হয়ে গেছে, ভাইরাল বক্তা না দিলে মানুষ হয় না, আর কমিটি মনে করে যে মানুষ না হলে তো আমাদের মাহফিলটাই ব্যর্থ। নাউজুবিল্লাহি মিন যালিক। 1 লক্ষ মানুষ হয়েছে, 1 লক্ষ মানুষ হওয়ার পরে যে মানুষগুলো গতকাল বেনামাজি ছিল, এর পরের দিন বেনামাজি, যে মানুষগুলো সুদখোর ছিল, এই সুদখোর রয়ে গেছে, ঘুষখোরগুলো ঘুষখোর রয়ে গেছে, জানাকার রয়ে গেছে, জালেম রয়ে গেছে। এই মাহফিলের কোনো প্রয়োজন আছে? বলেন না, আওয়াজ করেন না। এই মাহফিল কোনো ফায়দা দিয়েছে? কোনো ফায়দা দেয়। এখান থেকে যদি বেনামাজি নামাজি না হয়, ঘুষখোর ঘুষ ছেড়ে না দেয়, সুদখোর সুদ ছেড়ে না দেয়, জানাকার জানা ছেড়ে না দেয়, অশ্লীল বেহায়াপনা লালনকারী এগুলো যদি ছেড়ে না দেয়, জালেম যদি জুলুম ছেড়ে না দেয়, এই মাহফিল কি প্রয়োজন আছে? এই জন্য আল্লাহ তাআলা এই মাহফিলগুলোকে হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে সবাই বলে আমিন। যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন, যারা মেহমানরা আসলেন, যারা আমরা এসেছি বলার জন্য, যারা শোনার জন্য এসেছি, আল্লাহ প্রত্যেককে ইখলাস দান করুক, সবাই বলে আমিন। এবং এই ইখলাসের বিনিময়ে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া হিসেবে এই মাহফিলকে কবুল করুক, সবাই বলে আমিন। যারা কষ্ট করে করেছেন, আল্লাহ তাআলা সকলকে, আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে, ভয়াবহ ময়দানে আল্লাহ তাআলা এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে দুটো কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে। একটা আয়াত আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ তাআলা বলেন সেদিন, আজকে মাহফিলে সবাই আসলেও বলার নেই, না আসলেও বলার নেই। রাস্তায় বা মাহফিল, ওই যে দোকানে বসে বসে টিভি দেখে কেউ কিছু বলার আছে? কথা বলবেন, বলা আছে? নাই। কিন্তু এমন একটা জায়গা, যেই জায়গায় না গিয়ে উপায় নেই, আইনাল মাফার, আল্লাহ তাআলা বলেন পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আল্লাহ তাআলা যেদিন ডাক দিবেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড়াতে হবে, একজনও বাদ যেতে পারবে না। সেদিন আল্লাহ বলেন, সেদিন আল ইয়াউম, সেদিন আল্লাহ তাআলা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, বান্দা যাই করেছে সেটার প্রত্যেকটা কাজের বিনিময় সেদিন দেওয়া হবে। সেটা কম হোক, সেটা বেশি হোক, এমনকি সেটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে শুধু মানুষ না,
একটা ছাগি আর একটা ছাগিকে শিং দিয়ে গুতা মেরেছে। আল্লাহ রাসূল বলেন লা তুআদ্দানাল হুকুকু ইলা আহলিহা, প্রত্যেককে তার হক সেদিন দেওয়া হবে। এমনকি হাত্তা ইউকাদা লিল শাতিল জালহাই মিনাশ শাতিল করনা, শিংওয়ালা একটা ছাগি শিং ছাড়া একটা ছাগিকে গুতা মেরেছে। আল্লাহ রাসূল বলেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শিং ছাড়া ছাগিকে শিং দিবেন এবং বলবেন যে আজকে এর থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। আজকে মানুষ যেমন ইচ্ছা করতেছে, যেমন ইচ্ছা গাল বলেন, হাত বলেন, অন্য কিছু দিয়ে বলেন, শুধু জুলুম আর জুলুম। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কিয়ামতের দিন কাফেররা যখন দেখবে দুনিয়ার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা এক স্থানে করে কিয়ামতের মাঠে যখন বলবেন যে তোমরা একে অপর থেকে প্রতিশোধ নিয়ে নাও, প্রতিদান নিয়ে নাও, নেওয়ার পর আল্লাহ বলবেন কুনি তুরাবা, সবাই মাটি হয়ে যাও। কাফেররা আফসোস করে বলবে হাই ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি একটু মাটি হয়ে যেতে পারতাম। সেদিন সম্ভব? আল্লাহ তাআলা বলেন লা যুলমাল ইয়াউম, সেদিন কোনো জুলুম চলবে না। তাফসীরুল কোরআন সৈয়দ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীরে বলেন পৃথিবীতে একজন বিচারক বিচার করতেছে, বিচারের মধ্যে একজন মানুষ 1 ঘন্টার সাজা পাওয়ার মতো দোষ করে নাই, তাকে 20 বছরের সাজা দিয়ে দিয়েছে। বাংলাদেশে মনে হয় দেয় না এরকম। কথা বলবেন দিছে কিনা? তিনি লিখছেন সেখানে তাফসীরে আয়াতে তাফসীরের মধ্যে আবার একজন মানুষ 3টা খুন করে ফেলেছে, হাত বুলিয়ে দিয়ে বেশি ভালো করেছিস, আমার বিপরীত পার্টি মেরে দিয়েছিস, খুব ভালো হয়েছে, এখন বিদেশ চলে যা। এটাও আরেকটা জুলুম। যায় সাজা পাওয়ার মতো যোগ্য নয় তাকে সাজা দেয়া, আবার যে সাজা পাওয়ার যোগ্য তাকে সাজা না দেয়া, তিনি বলছেন দুটাই জুলুম। আল্লাহ বলেন লা যুলমাল ইয়াউম, সেদিন কারো উপর জুলুম করা হবে না। যদি জুলুম করে আল্লাহ তাআলা আখিরাতের জন্য তো আছে, দুনিয়াতেও যেরকম জুলুম করে সেরকম আল্লাহ শাস্তি দেয়। মুসা ইসলামকে ফেরাউন আসতে দিবে না, এখন পেটের মধ্যে আসছে, পেটের মধ্যে আসার পর দুনিয়াতে আসছে। আল্লাহ তাআলা মুসা ইসলামের মায়ের কলবের ভিতরে ইলহাম করলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বললেন মুসা ইসলামের মায়ের কলবের মধ্যে ওহী করলেন, ইলহাম করলেন, এই বাচ্চা যখন দুনিয়াতে এসেছে তাকে দুধ খাওয়া, আর যদি ফেরাউনের ভয় করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজরিন, ফেরাউনের যদি ভয় করো তাহলে একটা কাজ করো, সাগরের মধ্যে ভাসিয়ে দাও। ও হতা বুঝতে লাগবেন না, একটা আওয়াজ করিবেন, আওয়াজ আর একটা শিক্ষক মানুষ তো ছাত্র প্রত্যেকে ফিডব্যাক নইলে আর মজা না পায়। তো ইও আমরা নাউজুবিল্লাহ, আমরা ছাত্র হইতে নয়, ওনা শ্রোতা প্রত্যেকটা আওয়াজ আবরি। জি আমরা বইন বইন সম্মানিত হাজরিন, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ওহী করলেন, ইলহাম করলেন যে তাকে তুমি দুধ খাওয়াও, যদি ফেরাউনের ভয় করো তাহলে সাগরের মধ্যে ভাসিয়ে দাও। তো কেমনে ভাসাইবে? একটা বাক্স বানাইছে। খেয়াল করেন কি বানাইছে? বাক্স। এখন মুসা আলাইহিস মা চিন্তা করলেন বাক্সের মধ্যে যদি ছিদ্র থাকে পানি ঢুকবে, আর ছিদ্র না থাকলে অক্সিজেন না পেয়ে সন্তান মারা যাবে। দুটাই সমস্যা। কিন্তু এরপরও আপনার বসেন, একটু বসেন, বসতে ভালো, একটু সামনে আসেন। আল্লাহ তাআলা যখন
এলহাম করেছেন যে একে ফাঁসা করে বাসিয়ে দাও, তো বাক্স একটা বানাইছে মা, বানানোর পরে একটা কানে ছিদ্র রাখছে। আল্লাহ তাআলার যেহেতু অর্ডার, সাগরে বাসিয়ে দিয়েছে, এখন বড় বোনকে বলছে যে কুসিগি, তুমি একটু তার পিছনে পিছনে যাও, বাক্স ডুবে যাচ্ছে কিনা দেখো পানিতে, পানির ভয়। এই জালেম ফেরাউন মুসা আলাইহিস সালাম মায়ের কলাবের ভিতরে পানির ভয় ঢুকিয়ে দিয়েছে, আমার সন্তান পানিতে ডুবে যাচ্ছে কোন। আল্লাহ তাআলা ফেরাউনকে মারলেন কি দিয়ে? একটু বলেন না কি দিয়ে মারলেন? পানি দিয়ে। নিচে নামো, নিচে নামো। হ্যাঁ বাস, হ্যাঁ ঠিক আছে। ফেরাউনকে মারলেন কি দিয়ে? কেন? যে জিনিস দিয়ে আল্লাহ তাআলার বান্দাদেরকে মানুষ জুলুম করে, সেই জিনিস দিয়ে আল্লাহ ওই জালেমকে শাস্তি দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে ঠিক আছে, আর একদম লারিবে, যত লারিবে এত সমস্যা হবে। এই ভাই এখন একদম ওই পাশে, মানে একটু দূরে সরে যাবে, একদম নজরে গেছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, ঈমান এনেছেন। তার মুনিব ছিল মহিলা, মুনিবা, নাম ছিল উম্মু আনমা। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, কামার, দাঁড়ি ফিরাইতে দেওয়া। হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে এসেছে, যতক্ষণ ওই যে দাঁড়ি যখন চুলার মধ্যে দিত, ঈমান আনার কারণে এই উম্মু আনমার লাল টুকটুকে দাঁত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠে এতক্ষণ ধরে থাকতেন যতক্ষণ পর্যন্ত ওই দাঁত নিভে যায় না। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে তাকে দেখে চিৎকার দিয়ে উঠলেন, খাব্বাব এগুলা কি? খাব্বাব রাদিয়াল্লাহু বললেন, এটা হচ্ছে সেই উম্মু আনমারের দাঁত। আল্লাহু আকবার। যেই জিনিস দিয়ে শাস্তি কিতাবে এসেছে, ওই কিতাবে উম্মু আনমারের মাথার মধ্যে আল্লাহ একটা এমন অসুখ দিলেন, এমন রোগ দিলেন, ওই সময়ের যত ডাক্তার ছিল মেডিকেল টিম বসে একটা ওষুধ দিয়েছে মাত্র। সেই ওষুধের নাম কি? দা গরম করে মাথায় দিলে মাথা ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশে একটা টাকলা মুরাদ ছিল, নামগুলো নিতে চাই না, এগুলো নাম নিলেও ঘৃণা লাগে। মন্ত্রিত্ব আসেনি এখন, কেন? বেশি ফালাফালি করলি আল্লাহ মন্ত্রিত্ব সহায় ফেলা। যেদিনই আলেমদের বিরুদ্ধে জেনার তুহমত দিয়েছে সে, এই দুদিন পরেই নষ্ট মেয়ের জেনার বিষয় নিয়ে তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছে। ঠিক না? এটা হচ্ছে জুলুমের শাস্তি। ওয়াত্তাকু ইয়াওমান, সেদিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, প্রত্যেককে যথাযথ প্রতিদান দেওয়া হবে। সেদিন কোনো ওয়াহুম লা ইউযলামুন, সেদিন কোনো জুলুম করা হবে না। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সর্বশেষ আয়াত। আল্লাহ রাসূলের ইন্তেকালের 9 দিন আগে এই আয়াতটি নাযিল হয়েছে, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সেই জুলুমের কথা, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। লা যুলমা আল-ইয়াওম, যেদিন বিচার ফয়সালা হবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ নিশ্চয়ই সেদিন দ্রুত হিসাব নেবেন। সেই দিনটি কতটুকু হবে? আজকে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা মাঠে বসতে পারি না, কোমর ব্যথা হয়ে যায়, তাই না? قال رسول الله صلى الله عليه وسلم يوم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। অত্যন্ত গরম ডলুখালের গরম বালির মধ্যে স্যান্ডেল ছাড়া হাঁটা যায় না, হাঁটা যায়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন, কোনো প্রকারের কাপড় থাকবে না, কোনো প্রকারের স্যান্ডেল থাকবে না। এমন কি আল্লাহ রাসূল এটাও বলেন, বেয়াদবি মাফ করবেন, হাদিসের অর্থ বলতেছি, চামড়া শুদ্ধ তোমাকে তোলা হবে। আল্লাহু আকবার। এবং সেই দিনটা কতটুকু হবে আল্লাহ তাআলা বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। 1 বছর 2 বছর নয়, 50,000 বছরের সমান ওই দিনটা সবাইকে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবাইকে সেদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। একজনও বাদ যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আন রিজালু ওয়ান নিসাউ জামিআন, উলঙ্গ যখন মানুষেরা উঠবে, হে রাসূল ওই দিন তো নারী পুরুষ সবাই একসাথে থাকবে, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একে অপরকে দেখবে, লজ্জা লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আশাদ্দু মিনহু আয়েশা, বিষয়টা এমন অবস্থা হবে যে একজনের দিকে আরেকজন দেখার মতো সুযোগ হবে না। কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি সেদিন মানুষদেরকে দেখবেন, একজন প্রসবকারিণী মহিলা প্রসব করতে যে কষ্ট হয়, সেই মহিলা তার সন্তান কি হয় বলে তার পেট থেকে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। একজন দুগ্ধদানকারিণী মহিলা তার দুধ খাওয়াতে না পারলে কত কষ্ট হয়, এই মহিলা তার বাচ্চার কথা ভুলে যাবে। এমনকি সব মানুষকে আপনি দেখবেন, মানুষ যেন মনে হয় পাগল হয়ে গেছে, মদ খেয়েছে, অথচ রাসূল এরা কেউ মদ খায় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব দেখে তারা সবাই পাগলের মতো হয়ে যাবে। সেদিন আল্লাহ বিচার করবেন। বিচার করার জন্য দলিল লাগবে না? কথা বলে না, দলিল লাগবে কিনা? আচ্ছা, আল্লাহর জন্য কোন দলিলের প্রয়োজন আছে? রেকর্ডের প্রয়োজন আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা তারপরও আমাদের আমলগুলো, এই যে আজকে আমরা বসেছি, এই আমলগুলো এক জায়গায় 2 জায়গায় নয়, 6 থেকে 7 জায়গায় আল্লাহ তাআলা রেকর্ড করে রাখবে। আল্লাহু আকবার। এই রেকর্ডগুলো যদি সময়ে খোলায় বলবে ইনশাআল্লাহ, না বলতে শেষ। 1 নম্বর রেকর্ড, এই যে আমরা আজকে যে জায়গায় আজকে বসেছি, আচ্ছা এই জায়গাটার মূল্য কতটুকু আছে আল্লাহর কাছে? কিন্তু কোরআনের মাহফিল হওয়ার কারণে, মানুষগুলো এখানে আসার কারণে দাম কতটুকু বাড়ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, সেদিন কিয়ামতের দিন দুনিয়ার মাটির নিচে যা আছে সব সংবাদ বের করে দেবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কিরাম, আতাদরুনা মা আখবারুহা, এই আয়াতের মধ্যে যে আখবার বলছেন আল্লাহ তাআলা, সেটার অর্থ কি তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী এবং রাসূলদের পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু জিজ্ঞাসা করতেন, তাদের অভ্যাস ছিল, আদব ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন এটা বলা, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে শিক্ষা দেয়া। একজন হক্কানি রব্বানি আলেম যখন কথা বলেন এবং তার কাছে যখন তুমি কিছু জিজ্ঞাসা করো, চুপ করে থাকো যতক্ষণ পর্যন্ত বা ওদের কাছ থেকে কোনো কিছু না আসে। এখন তো আমরা সেটা না, হুজুরে কি জানে দে আয় হম যাই নাকি, তোমার হতো শিক্ষা হওয়া না, ইউটিউব শরীফ শিক্ষি দিয়ে আর 10 শায়েক শিক্ষি দেয়, শায়েক সাহেব কিন্তু এঙ্গরে অনুবাদ বন্ধ করলে আর করি না। আরে বড় ফেতনায় জর্জরিত এই সমাজ, বড় ফেতনায় জর্জরিত। দীর্ঘদিন পর্যন্ত
আমরা মায়ের পেট থেকে পড়ার পর্যন্ত এখন দেখে আসতেছি আমরা হাত তুলি না বা আমিন জুড়ে বলি না। এখন আজকে এসে নতুন ভাবে আমাদেরকে বলছে তোমরা শিরিক করো। কেন শিরিক করো? তোমরা আবু হানিফাকে মানো, আল্লাহ রাসূলকে মানো না। নাউযুবিল্লাহি মিন যালিক। বা তুমি ফালাহা করবে না করে কি তো খড়া ফরি কইতে হাতে কলেজত তো কলেজত করি এটা কোরআন হাদিসের আলেমরা হতা হতা ওজুনি না জানি তো ডাক্তার সাহেবের ফজলে বিল্ডিং এর না বিত্তারি বানি হদা ওজুন না ফেরকেম কে হদা ইঞ্জিনিয়ারিং না ফরি আর ইঞ্জিনিয়ারের ফজলে ডাক্তার ফেস্টিভাল ইত্তারি বানি হদ ফেরকেম কে ডাক্তারি না ফরি। তো এটা আইনা শুধু আলেমের ক্ষেত্রে আইনা না তুমি ডন মুফতি হইছো কইতে হ্যাঁ? হাত তোলা না তোলা, আমি জুড়ে বলা না বলা, এগুলো জাস্ট সুন্নাতের বিষয়, আফজলের বিষয়। তুলতেও পারে নাও তুলতে পারে, তবে সমস্যাটা কোথায়? যেখানে তুলে সেখানে তুলবেন, যেখানে না তুলে সেখানে তুলবেন না, আর কোনো ঝগড়া নাই। যেই জিনিসটা দীর্ঘদিন থেকে চলে আসতেছে এটাও তো হাদিসে আছে, এটাও তো সুন্নাত। না তোলাটাই বরং না তোলাটাই আফজল, আমি জুড়ে না বলাটাই আফজল। কেন আফজল? আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে দাঁড়াও বিনয়ী ভাব নিয়ে। হাত যদি বারবার তোলা হয় নামা হয়, বিনয়ী ভাবটা কমে যায়। এগুলো তো আলেমদের ব্যাপার, তুমি কেন এটা নিয়ে ফেসবুক নিয়ে বড় বড় ফতোয়া দিচ্ছ? সাহাবায়ে কেরামদের থেকে সৌজন্যতা শিখো। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবীরা, فإن أخبارها أن تشهد على كل عبد أو أمة بما عمل على ظهرها। রাসূল আসলাম বলছেন, কোন মানুষ কোন জায়গায় বসে বা দাঁড়িয়ে বা শুয়ে কোন একটা আমল যদি করে, সেই আমলটা কিয়ামতের মাঠে আল্লাহকে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা সাক্ষী দিবে কিনা একটু বলেন না, দিবে কিনা? দিবে। যেই জায়গাটা আরেকজনের থেকে জাল দলিল বানিয়ে আমি কে ফেলতেছি, এই জায়গা সেদিন বলবে আল্লাহ এ মিয়া জাল দলিল বানাইয়া এ কে ফেলছিল আরেকজনের জমিন, এরই বিচার করো। কে বলবে? জায়গা বলে দিবে। যেই দোকানে বসিয়া 2 নম্বর মাল বিক্রি করিয়া সন্তানের জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য, সুখ শান্তির জন্য জোগাড় করেছিল, এই জায়গা ওই দোকান বলে দিবে এই দোকানদার এই ব্যবসায়ী 2 নম্বরই করে আল্লাহর টাকা কামাইছিল, আজকে এর বিচার করো। জায়গা সাক্ষী দিয়ে দিবে সেদিন। তাহলে আমাদের সমস্ত আমল ভালো হোক আর খারাপ হোক, জায়গা সেদিন কি বলবে? সাক্ষ্য দিবে। দ্বিতীয় নম্বরের রেকর্ড, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। 2 নম্বরের রেকর্ড হচ্ছে ফেরেশতারা, প্রত্যেক ফেরেশতা আমাদের কাঁধে আছে না নাই? আছে। হাদিস শরীফের মধ্যে আছে ফেরেশতা 2 জনও থাকতে পারে অথবা 20 জনের কথাও আছে। একে বলে আমির, এর নাম হচ্ছে মা'মুর। একজন আল্লাহর বান্দা যখন ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো। যখন খারাপ কাজ করে এই আমির নাকি বলে দেয় মামুরকে, খবরদার এখন লিখবি না। তাফসীরে রূহুল মাআনি এই ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন আয়াতে তাফসীরের মধ্যে আছে, ওই আমির বলে খবরদার এখন লিখবি না। কতক্ষণ পরে লিখবি? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। 6 ঘন্টা পর্যন্ত যখন ওই বান্দা আল্লাহর কাছে তওবা না করে, তারপর ওই গুনার লেখা হয়। 6 ঘন্টার ভিতরে যদি ওটা আল্লাহর বান্দা নামাজ পড়ে ফেলে, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং মানুষ যখন আমল করে, কথা বলে, সেটা তো ফেরেশতারা দেখে, সেটা ভালো কথা। আচ্ছা, মানুষ যখন মনে মনে নিয়ত করে, সেটা কি ফেরেশতারা জানে? কথা বলেন না, জানে কিনা? কেমনে জানবে? ইন্নাল্লাহা আলিম বিদাতিস সুদূর। কলবের খবর তো আল্লাহর কাছে আছে, জানবে কেমনে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর কাইফা তা'লামুল মালায়েকাতু ইযা হাম্মাল আবদু বিহাসানাতিন আও বিসাইয়্যাতিন। একজন আল্লাহর বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে, ফেরেশতারা কেমনে বুঝতে পারে? এরা কেমনে লিখবে?
তিনি তখন উত্তর দিয়েছিলেন, ইযা হাম্মাল আবদু বিহাসানাতিন, একজন আল্লাহর বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, কলবে কলবে নিয়ত যখন করে, তখন ওই ফেরেশতারা ওয়াজাদু মিনহু রিহাল মিসকি, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার শরীরের মধ্যে মিশকা আম্বরের সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন মিশকা আম্বরের সুগন্ধি পেয়ে যায় তখন লিখে ফেলে। ওয়াইদা হাম্মা বিসাইয়্যাতিন, আর আল্লাহর বান্দা যখন খারাপ কাজের নিয়ত করে তখন ওয়াজাদু মিনহু রিহান নাতিনি, তখন ওই বান্দার শরীর থেকে নাকি সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট ঘৃণা করে মানুষ এমন দুর্গন্ধ তার শরীর থেকে ছড়িয়ে যায়। হুজুর ইন আরাম না কি দুর্গন্ধ ইন একাম প্রশ্ন না যায়, দুর্গন্ধ ইন আরাম না কি? কখনো যখন শুকনা মাছের দোকানে অথবা পোল্ট্রি ফার্মে যান, নাক চিপে ধরেন, বন্ধ করে রাখেন। আচ্ছা ওখানে যে বিক্রেতা আছে সে কি নাক চিপে ধরে? বলেন না, সে বিক্রি করতেছে স্বাভাবিকভাবে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাবদি মা জাআ বিহি, একজন আল্লাহর বান্দা যখন মিথ্যা কথা বলে, এই তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা যেহেতু মিথ্যা কথা বলে না, এরা দুর্গন্ধের কারণে মাইলকে মাইল দূরে সরে যায়। হুজুর মানুষেরা পাচ্ছে না কেন? কারণ এরা তো সবাই ওই পোল্ট্রি ফার্মের কি বিক্রেতা, ওদের তো নাক চিপে দেওয়ার দরকার নেই। আমরা তো সবাই পোল্ট্রি ফার্মে বিক্রেতা, সবাই মিথ্যা কথা বলি, সবাই মুখ থেকে দুর্গন্ধ বের হয়, একজন আরেকজন দুর্গন্ধ পায় না, আর ফেরেশতারা মিথ্যা কথা বলে। এই জন্য ফেরেশতা রেকর্ড করতেছে আমাদের আমলগুলো। তাফসীরের মধ্যে আছে, একজন মানুষ যখন মারা যায় কিয়ামত পর্যন্ত নাকি এই ডান কাঁধের ফেরেশতা যে ভালো কাজের আমল লিখত, এই ফেরেশতাগুলো কি করে তার কবরের পাশে দাঁড়িয়ে ইউসাববিহুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইউহাল্লিলুনা, তারা আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর তাকবীর পড়ে, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এবং এই বান্দার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আর যখন বদকার হয়, গুনাহগার হয়, কিয়ামত পর্যন্ত নাকি এই বান্দার জন্য আযাবের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সম্মানিত হাজিরিন, রেকর্ড কয় জায়গায় হলো? আপনারা আছেন না এখানে? ও না বুঝতে গণ্য হলো, হ্যাঁ নাকি বুজন ফানগুড়ি হইম? আচ্ছা বুজন ফানগুড়ি হই। 3 নম্বর, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ তাআলা ফরমান, একজন বান্দা কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার হিসাবটা একেবারে সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হন না? তাল্লাই যারা উযু করে, উযু করি জানে, তারা দোয়া পড়া, আল্লাহুম্মা আ'তিনিল কিতাব ফি ইয়ামিনি, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দাও, আমিন বলেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, একেবারে সহজ হিসাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হিসাব যদি সহজ হয় তারপরেও তো হিসাব লবে বলি হর আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেখেন এদিকে খেয়াল করেন, আল আরদু ফাকাত, আল্লাহ তাআলার সামনে শুধু আমলনামাটা এভাবে পেশ করা হবে, আল আরদু ফাকাত, আমলনামাটা পেশ করা হবে, আল্লাহ বলবেন বাস গোল্ডেন প্লাস, জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আর যখন বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা,
অন্য আয়াতের মধ্যে আছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস, আজ যদি আমলনামা নদীতে বলি বোধ বান হইতো না কে এই যে আমলনামার লাই উপস্থিত হওয়া করিব আইতে আমি বিশ্বাস করতাম। ইয়া আমলনামা বামা তো দিলে বড় সমস্যার কথা না। আর এখন এত আধুনিক দে বাম হাতে ছাড়া ডান হাতে লইনে পারি। আর যখন ডান হাতে লই সদাই ভাই ব্যাগ ডেটা দিয়ে আজ রক্ষণশীল বহুত বহুত পিছনে তাকে ইউজত তারা হবে ডান হাতে হাইলে قال رسول الله صلى الله عليه وسلم لا تاكلوا بالشمال বাম হাতে খাইও না فإن الشيطان ياكل بشماله কারণ বাম হাতে খায় কে বলেন না কে খায় শয়তানে খায়। ইয়া বাম হাতেই বেড়া যদি শতান হই আল্লাহ রাগে যাবে হুজুর শতান কা হইলেন কিন্তু হামগরত দাহার শতান ডান হাতে হইলে আর কি কর হদিন বহুত ব্যাকডেটেড হতে বহুত পিছনে তাগি। বাম হাতে যখন ইচ্ছা আমল নামা আল্লাহ প্রত্যেকের গলার মধ্যে আমল নামা এবার ঝুলাই দিবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেকের গলার মধ্যে আমলনামা ঝুলাই দেয়া যাবে। হাদুরি কি বাস্তব না ঝুলাই দিয়া নি দূরলে মেয়ে ফাগদ মরতক ডিস্টার্ব করি গিয়ে দে এটা উগর উগর দরি মানে দুনুমারে দরি হাজি সাপরটা নিজে বিয়া করা দিই হদ মুখ মেয়ে ফেবারে হদি তার গলাত বাঁধি দিয়ে তো এসে বাঁধি দিয়ে আনি কি রশিদি বাঁধি দিয়ে দে না এই মেয়ে এটাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না এমন আটকে দিছে এমন গিরা মারি দিছে আর সুযোগ নাই সরে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আমলনামা খুলে দেবে। আল্লাহ তাআলা বলবেন এবার একটা কাজ করো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তোমার আমলনামা তুমি একটু পড়ো পড়ার পর তুমি সিদ্ধান্ত নাও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। পড়ে দেখবে পড়ে দেখার পর হয়তো আরা তো আর এই ফরিন না জানি এটা ফরিদ তারিবেন অসুবিধা নেই জিন্দেগিতে চেষ্টা না করে আর এই ফরিবার লাই এটা ফরিবেন অসুবিধা নেই ফরিয়ে না এখন দেয় বোধ ওমা এন আশ্চর্য কেন আমলনামা ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وا डेलेक के जी माफी बशर आदि छोटा खम दिए दे इनके नेटे बराबर उड़ गए ला युगादिरु सगीरतान एबरे गुरामिक के कल जिनिस हामगर गिल दे यान के नेटे बराबर उड़ गए हना आए तो ইদ্দা শপিং করি বেশর 10,000 টাকা শপিং করি 500 টাকা 2 নম্বরে ঢুকে দিলাম দে ব্যবসায়ী টান না ভাই দোয়া দুন নিজে হদি আঙ্কেন এটা আমলনামাত বরাবর উঠে গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এনে গুরামিকে 5 টাকা 2 নম্বরে দিল দে ইয়ান কেন উঠে গিয়া আইনা না জানি বাংলা মেড ইন বাংলাদেশে মেড ইন জাপান ব্যবসায়ী দিবে বেচারিবে না জানে নামাতান কোনরা বেচান জানে না জানে এটা সত্যি হলো আগার মধ্যে ব্যবসায়ী বাস বেশি করা ফরিব কে এন ব্যবসায়ী আছে দে মেনশে না আসি আল্লাহ হয় দেরি হদে সত্যি হলো আগার মেনশে বলে কিয়ামতের দিন আল্লাহ ফুসাল ললে তুই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ইবে হবতে বলে আল্লাহ দিয়ান দি জিয়ান দি 2 পয়সা লাভ আছে ইয়ান জারে দিও জিয়ান্দি হবিশাল লাভ দুফিশাল লাভ আল্লাহ রাসূল ফরমান আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান সমস্ত ব্যবসায়ীরা আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে দাগী আসামি হিসেবে তুলিব নাউজুবিল্লাহ না হইবেন না
বাঁচিব হন আল্লাহ রাসূল বাঁচাই দিয়ে হন্নুন বাঁচিব ইল্লা মানিত তাকা জিবে ব্যবসা করতে যায় না আল্লাহরে ডরে এই দুই নম্বরই না দেয় প্রতারণা না করে ধোঁকাবাজি না করে হাম না দেয় মিক্স না দেওয়া আজিয়া গাড়ি একখান দাওয়াত আসলে তো এসতে আর বেয়ে পরে মানে আর কলিক হুন্ডা সেদুটি বারবার আয় না আটকি দাঁড় কই হয়তো আবার কি সমস্যা হজরত থাইল্যান্ড নিয়ে পানি দিয়ে দে থাইল্যান্ড ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা ওয়া সাদাকা ব্যবসা করতে যাই না বাররা আল্লাহর ফরমাবরদারি সারি না দে ওয়া সাদাকা সত্যতা হই ব্যবসায়ী বাঁচিবে ব্যবসায়ী এবং এইভাবে যদি ব্যবসা গরিবদের কি তো রাসূল বাসন নিয়াজত ফরমান আত-তাজিরুস সাদুকুল আমিন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা নবী অকলের পরে সিদ্দিক অকলের পরে শাহিদ অকলের পরে ইতার হাসরের মাঠের মধ্যে কেউ একসাথে ওয়াদার জান্নাতে যেতে পারিব সুবহানাল্লাহ বিহামদি এতলাই ব্যবসায়ী ভাইরা যারা আছেন হুঁশিয়ার দুই পয়সা লাভ জিয়ান দি শুধু ইয়ান দিন দরিকুন আল্লাহ তাআলা ফরমার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়া সন্তান সন্ততি ফুয়াসা ধন সম্পদে তোমার আল্লাহ তুন আল্লাহ জিকিরতুন গাফেল না করে ফেলে রমজানে গিয়ে রমজানের মধ্যে রমজান কিল্লে শিলদে হযরত রমজানের শিলদে আল্লাহর তাকওয়া সৃষ্টি করি বললা তাকওয়া মানে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাদের তাকওয়ার অর্থ হলো সারিয়ান এক নাম্বার আল খাউফু মিনাল জালিল আল্লাহ যার দেহের হদে এডিশন কলব ঢুকে না যতক্ষণ ন ঢুকে তখন তাকওয়া নু ইয়ে রমজান হলে হাসনা বরাইবে আল খাউফু মিনাল জালিল এই ইয়ানার নাম বলতে কি তাকওয়া হন না ওয়া ব্যবসা করে দেন সব আই দুই নম্বর দিয়ে না জানে কিন্তু ব্যবসায়ী ভাই জানে এই দুই নম্বর এই দুই নম্বর কেন দিলাম ওদের কেন দিলাম যার কলব ঢুকে হদি নাম তাকওয়া আল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিতানজিল আলী ইবনে ফরমার ওদের এই আল্লাহর নাজিলকৃত বিধান লই আমল করানোর নাম হলো তাকওয়া তিন নম্বর আল কানাআতু বিল কলিল যে দুরদাসে দুত আলহামদুলিল্লাহ হালাল পন্থায় ইনকাম করি আলহামদুলিল্লাহ হন শান্তিতে হন হদিয়ার নাম তাকওয়া ৭৪ নম্বর কি ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল এই দুনিয়াতে একদিন জাগো করিব এই জেলার সব কি প্রস্তুতি আছে ইয়ার প্রস্তুতি গ্রহণ করার নাম তাকওয়া হলে তাই তো আরো ফরমা আল মুত্তাকি মান ইয়াত্তাকি দুনুব যে মানুষের গুনাহতুন বেঁচে হদে ইবার নাম কি মুত্তাকি ইয়ারা মাস্টিয়ে নামাজ দোয়া না পড়ি একবারে 3টা বাজে বাদ খাই ফজরের নামাজ না পড়ি হ্যাঁ একবারে 8টা বাজে দূরে গিয়ে ব্যবসা করি বললাই নামাজ দোয়া ছাড়ে দি আল্লাহ ছাড়ে দি ঈদের আগের দিন লাখ 2 লাখ 4 লাখ টাকা যাকাত দিলে আল্লাহ মাফ করে ফেলবে না থাকমাই নাম না হযরত আরে রমজানের মধ্যে এদিক কিনে ইবাদত করি দে তারপরেও কি ইবাদত করা পড়িবে নাকি ফাইদা কদাইতুমুস সালাহ নামাজ ইবাদত যখন শেষ হয়ে ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম থিয়ার মধ্যে শোয়ার মধ্যে বড়ার মধ্যে আল্লাহরে স্মরণ করো যাদের রমজানের মধ্যে যতটুকু স্মরণ করি গিয়ে রমজান যাওয়ার পরে আরো বেশি স্মরণ করো আরো বেশি আল্লাহর জিকির করো হতে চাইলাম যে এই আমল নামার মধ্যে সামান্য 1 কেজি তেল বেচে দেড়ে আদি ছটা কম দিয়ে দে হদিয়ান কেন উঠে গেল গই এই আশ্চর্য ব্যাপার এখন ইয়ান দেই না বলে জাহান্নামতুন বাসিবাল লাই জাহান্নাম তো এদিন গর্জন করেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি জাহান্নাম কিয়ামতের মাঠে মধ্যে গর্জন করে আছে হাল মিন মাজিদ আল্লাহর হইবে আল্লাহ আরো চাই আর ফেট ন মরে আল্লাহ ফুজাল লবে হালিম তারাতি ফেট বরি গেনে আল্লাহ জাহান্নাম হবে হাল মিন মাজিদ আত ফেট ন মরে আরো দো ওয়াজি আইয়ুমাইদিন বিজাহান্নাম কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ জাহান্নামরে টানি আনিব জাহান্নাম গর্জন করিব জাহান্নামের ভিতরে কি চলে নি ব্যক্তি দেখিব দেখানোর পরে এই মিয়া এখন তো মুজরিম দাগি আসামি কি করিব আল্লাহর হাতে দরনা দিবা আল্লাহ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ومن في الأرض جميعا ثم هذا إبليس رده تفسير ابن كثير قرطبي
وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق যাতে বেকুন যায় না দরিব হয়তো দরিব দেইতে তখন করে আগুনের টালর বইতে কে বলে ইবলিস হাতাইতে তো অনেক তৈরি ওয়া وقال الشيطان لما قضي الامر তারা তো যায় না কইবে আজ আর লাখানা সুপারিশ করো শয়তানে বলে জবাব দিব কি কইবে আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক আল্লাহ জিন ওয়াদা করগিল ইন বেগিন সত্য হন হইব দে হন না মাতনকা হন হইব দে ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম আই যেগিন ওয়াদা করগিলাম ইন বেগিন আজিয়া ভঙ্গ করলাম তাফসীরের মধ্যে আছে আল্লাহ কি ওয়াদা করগি ইন্নাল কবর হাক্কুন কবরের জগতে যা করিব দিয়ে বিশ্বাস আসে না নাই মাতন না অঙ্ক আই শুরুতে কইলাম আই ছাত্র বাজারে তার তোকে ফিডব্যাক লওয়া করে ওনারা আবার নাউজুবিল্লাহ ছাত্র হইতে না কেন শ্রোতা হিসেবে মাঝে মধ্যে নইলে দাদা আইজাত তো নাতিরে কিচ্ছা হয় না নাতির তো হু হা হুয়া করে নইলে কিচ্ছা নয় এখন ইন্নাল কবর হাক্কুন وإن الجنة حق وإن النار حق والميزان حق والحساب حق والصراط حق جنة جهنم قبر حشر ফুলসিরাত এই বিকিন সত্য আর ইবলিস হযরতে আই কি কইলাম ওয়া লা কবরা ওয়ালা হিসাবা ওয়ালা সিরাতা ওয়ালা নারা ওয়ালা জান্নাতা কবর জগৎ হাশর জগৎ মিজান ফুলসিরাত এই কিছুই নাই নাউজুবিল্লাহ না আছে না নাই আছে হান ইবলিসের হাম কি বর্তমান নাস্তিক জুন আছে ইতরও কি হদ দেয় আজবেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতে বর্ষা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তার অবনাশ হই আজি ইনফো নগদ জাপাও হাত পেতে নাও বাকির কথাই শূন্য তাক জগৎ যাই ফাই খাই ফেলো এই যে শয়তানের কারসাজি নাস্তিকদের কারসাজি এই হালাল হোক হারাম হোক ফেরত ঢুকে ফেলো আল্লাহ রাসূল ফরমান ইয়াতি আলান নাসি জামান এনেকন সময় আইবো লা ইউবালিল মারউ আখাযা মিনাল হালাল আম মিনাল হারাম কি হালাল হালনে নাকি হারাম হাত ইন হন খবর নাই উস্তাদ ওয়া মুকাররমি ডক্টর প্রফেসর নিজামউদ্দিন হায়াহুল্লাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ অসংখ্য হায়াত তাইয়্যিবা দান করে বেগুন হনা আমিন দীর্ঘদিন পর্যন্ত সাতকানো আগার মানুষ মাহরুম আছিল কি আছিল রে মাহরুম আছিল তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আল্লাহ সময়ও ফালটাই দে দিনও ফালটাই দে আজি জিবাই নয়তো দিয়ে তেই হড়ে আর উজুর হড়ে জালেমের শাস্তি জিয়ান দি জুলুম শুরু হল এই জুলুম দি শেষ হই শুরু দে হইলাম দে 2 নম্বরে বুদ্ধি শুরু 2 নম্বরে বুদ্ধি শেষ সম্মানিত হাজিরিন তাহলে কিছুই নাই বলি খান আল্লাহ হেদা আছে শয়তান এড হবো দে বেকিন আছে এখন যাতে হইব আর ফাটি জোন আসুন বেকুনে গালাগালি শুরু করিব ইবলিস হইব দে মা কানা লি ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান এই আরে গেল না দিবি কিয়া আল্লাহর নবী রাসূল কল সমস্ত উলামায়ে کرام ইতরা ব্যক্তিন কোরআন হাদিস দলিল দি হতা কইল আর তো হন দলিল নো আসি আয় হাম গিলাম দেখি একনা করে মিডা লাগা দিলাম দে মিডা হেবল্লা টুট্টু এসে টুট্টু হেবল্লা ইদু এসে দুধরি বল্লা বিলে এসে বিলে দরি বল্লা কুঁর এসে কুঁরাই বিলে মারি ফেলিয়ে বিলের মালিকাই কুঁর মারি ফেলিয়ে কুঁরের মালিকাই এবারে হাম করে দি ওটা আয় কিনি করে কি লাগা দিলাম না এটা শিলা কিল্লা ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি একনা করে কইলাম না দিনে 1000 টাকা দিয়াম শুধু কারি মিছিল দিবি দে আর ভাই তোমার ভাই চরিত্র ফুলের মতই হবি দে খবরদার ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম খানা হইবে দে শয়তানে আর দোষারোপ নগর গাজিয়া নিজরে নিজে দোষারোপ করে কে আল্লাহ তা আকল দিল আল্লাহ ব্রেন দিল দুনিয়ার ব্যক্তি বুঝিতে দিও পুরা হাদিস সহি দিন কে বুঝিন না পারো বিল্ডিং এ দুইয়ান আছে তিনজন কেন করি গম এখন একখানা কম দামত আছে বেশি দামত কেন করি গম ইয়ান তো সিদ্ধ আছে দানিয়া হারিন নিচে 170 200 কেন হইব চিন্তা এত করিতে গিলা ওয়া ইয়ান কানো আসছিল ব্রেন
ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজিয়া তোমারা আরে বাঁচাইতে চান না, আমিও তোমারা বাঁচাইতে চাই না। এখন তো মাহরুম হয়ে তারা এখন হট যাইম হদে শয়তান তো দুডল্লে আসিল মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইয়া তো জিনশন না তো এটা গিয়ে দে, শয়তান এটা গিয়ে দে না। মানুষ শয়তান হতে নু আসিল নে ওর হন্নুন হয়তো আর নটার বদকল আর জায়ন হয়াং গিলাম দেনা না ইতার রাহাসাক্কা যাই না জি ই বানায়া টুনে এখন হঠাৎ দর হান্নে তো কুরআন আয়াত ওয়াবারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। الله تعالى فرمت بكر فرشكر ماني هذا حشر ما ديار مدة هنا ياتي গাছপালা আছে গাছটা হাত দিয়ে লুকিতালে দাইব না দেখানো যাইব ফারো ছেড়ে দিল কিতাইলে দেখা যেত না। আল্লাহ সুবহান মাদ্দা ইয়াউমা ইউহশারুন নাস আলা আরদিন বাইদা কাকুরসাতিন নাকিকি হদে উগর রুটি মেলিলে জরিমে একদম প্লেন হয়। আল্লাহ বলে হাশরের মাঠ বানাইব দে প্লেন, এটা হনপাকরের গাছপালা পাহাড় পর্বত কিছুই না তাইব পেকির পরিষ্কার লুকিতাইবার কোনো সুযোগ নেই। তখন ইতরা যাইব কর্মীয়কল ফাকাল দুআফা মানে কর্মীয়কল হারো হইবে দে লিল্লাযিনা ইস্তাকবারু যুন নেতা আসিল ইতরা হইবে দে ও নেতা ভাইয়কল তোমারা দুনিয়া জেন হয়ন গই গিলাম দে দরিন তো হলি বাদিননি একা কিছু করতে হলে প্রয়োজন কর তো ফুরি দি দে হ্যাঁ মামলা কান করতে হলে তিনজন নাম দিলাম হদা আজ একখানা করি আরারে কিনি করি আজ জাহান্নামের অনেক বাঁচা না। এই যুবক ভাই একটা খবরদার, কিয়ামতের দিন একমাত্র একটা আদর্শের সৈনিক হতে হবে, ওই দিন আর কোনো আদর্শ থাকবে না। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ ছাড়া আর কোনো সেদিন আদর্শ থাকবে না। এই আদর্শের সৈনিক দুনিয়াতে হন, ওদিন আল্লাহ বাঁচিয়ে দেবে। আর কোন আদর্শ চলবে না সেদিন, সব ফকির হয়ে যাবে। ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন একমাত্র আল্লাহই সেদিন ক্ষমতা, আজকে এবং সেদিন সব সময় আল্লাহর ক্ষমতা, আর সমস্ত মানুষ কি ফকির। কোন ব্যক্তির আদর্শ সৈনিক হওয়া যাবে না, সৈনিক একমাত্র রাসূলের বাসস্থানে। সেদিন আর কেউ আসতে পারবে না। তারা বলবে সেদিন فقال الضعفاء الذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। আজ এক কানা করি আল্লাহর আযাব তুমি আর এক কানা করি বাঁচো না। তখন নেতাকল হবে তো বলে قالوا لو هدانا الله لهديناكم। ও ভাই আরো তো নামাজ পড়তাম, তোমারও নামাজ পড়তে হবে। একই নামাজের টাইমে বক্তৃতা দিলে কর্মীকে যেতে কেন ইতারাও দেখে নামাজ চলের বক্তব্য চলের, নামাজও শেষ বক্তব্য শেষ, চাচার কাছে নামাজ শুনে পড়ি গিয়ে নেতাও না পড়ে কর্মীও না পড়ে। নেতাই হবো তো লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি আর হেদায়েত দিত দাও তো তোমার হেদায়েতের কিছু রোশনি আলো দিতে দিতাম, আর আল্লাহ হেদায়েত না দেয়। ইতারা বলে খুব ছটফট গরিব, ছটফট গরিব। ছটফট গণার দ্বারা কি হইব? নেতাকল হইব যে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজিয়া ধৈর্য ধরো আর না ধরো, ছটফট যদি কি করে পাইবে তো হাদা হাদা হ হাইনতে হাইনতে চোখের পানি শেষ হতে কি পারিব দে। আজিয়া বাঁচানোর মতো হন সুযোগ নেই। লাহু ফিহা জাফির চিৎকার দিয়ে তাই বোধ ওয়াহুম লা ইয়াসমাউন, শুনিবার মতো কে নেই। চিৎকার চলাত তাইব শুনিবার মতো কে নেই। তারপরে এখন দেখেন দে আল্লাহর গোলাম অকল
অপরাধী অকল এহান দেহাতে ইতারারে বাঁচাইবাল্লা বলি হদে একখান মাত্র কি আছে সুযোগ আছে ইয়ান কি শুধু ইয়ান হন যারা বান্দকল দুনিয়ার মিসাওয়াতা হইয়ে ইয়ান হইদন আল্লাহ এই যে রেকর্ড জিন আছে আমল্লামা ফেরেশতা অন্যান্য জিন এই ব্যক্তি আল্লাহ মিসা আরে মিসা লিখতে দে ফেরেশতা বলে নাউজুবিল্লাহ হন না তখন আল্লাহ বলে কেন করিব মিসাওয়াতা হর হদ দোয়া যে গালে হতায়ান হইয়ে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আল্লাহ তাআলা ফরমাতে সেদিন কিয়ামতের ময়দানের মধ্যে নিজের জিহ্বা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার নিজের জিহ্বা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিব আলেমকল যারা আছেন বুঝিবে না বুঝেন তাশহাদু আলাইহিম আলা ইয়াদের বিপক্ষে বুঝাইবেল্লা বিপক্ষে নিজের বিপক্ষে নিজের জিহ্বায় সাক্ষী দিব এদিন কি হইব আল্লাহ ওই দুয়ানিয়ার মধ্যে 2 নম্বর জিনিস হরে 1 নম্বর হইয়ে না বেশিল দে মানুষ ইবেয়া জিহ্বাই হবে আবার হাত মুসাহাদা শুরু করিব আবার যত মিসাদা শুরু করিব আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখ বন্ধ বন্ধ করে দিয়ে জিহ্বা আর কথা হইতে পারে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ আতে সাক্ষী দিব দে ক্যাঙ্গর গিলি দে হতে গোপন করা যায় না হতে জোর কিনি করি আমি তো বেশি কিছু নগর গেলাম যুবক ভাই খবরদার ফেসবুক যারা চালায় একখান মিশা হতার উপর যাতে অনেক একখান লাইক দিন লাইক গোরামি আঙ্গুলের মাথা ন এ লাইক দিয়ে নি মিশা হতা কিছুদিন আগে আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই ইবা মারা যাইবার আগত দি ফেসবুকত বাইরে লগিয়ে দিবা মারা গিয়ে হয় না তো যারা যারা শেয়ার দিয়ে প্রত্যেকটা মানুষ মিথ্যার উপর শেয়ার না দেয় মাতন না দিয়ে না দেয় লাইক যারা দিয়ে তারা মিথ্যার উপর লাইক না দেয় আল্লাহ তাআলা ফরমাতে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ ফরমাতে আই তার আঙ্গুলের মাথা দি হতা হইন দেয় আঙ্গুলের মাথায় কইবে দেয় মিশার নিজে সাক্ষী দিয়ে দিয়ান কলমে লেখে দেখি দি ও হন না আঙ্গুলের মাথা দিন যে বিচারক মিয়া আল্লাহর প্রিয় বান্দার বিরুদ্ধে বিচারের ফয়সালা দিয়ে কলম দিয়ে আঙ্গুলের মাথা দিয়ে ইনে কইবে দরি আল্লাহ মজলুমের বিপক্ষে রায় দিলাম দেয়া বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা 2 নম্বর দলিল বানাই আর জনের জমিয়ান বুক করে ফেলাত দে এই কলম এই আঙ্গুলের মাথায় হয়ে দিবে ও তুকাল্লিমুনা আইদিহিম মুক্ত বন্ধ আড়ি আড়ি যে যাইয়া না টিয়া খাইয়া না সাত কিনা কুড়োর মধ্যে মিশা সাক্ষী দিল দে হদের ঠ্যাঙে হইব আল্লাহ ইবাইয়া ওই মজলুমের পক্ষে সাক্ষী বিপক্ষে সাক্ষী দিল দে ঠ্যাঙে আড়ি আড়ি যে যাইয়া না ঠ্যাঙে নিয়ে ইন রাজিয়া জাহান্নামত নাউজুবিল্লাহি মিন যালিক ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন অন্যায়ের মধ্যে আল্লাহ ফরমান يوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون জাহান্নামবাসী সকল দাগী আসামি সকল তারা পৃথক পৃথক করে আল্লাহ তিয়াই করাইব জাহান্নামের কিনারত যাতে জাহান্নামের কিনারত যায় বলে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা ফরমাতে শাহিদা আলাইহিম সামউহুম এদিন আর খানে হো দিব আল্লাহ এইখানে কোরআন হাদিসের এলম ন শিখে ন জানে ন শুনে কোরআনের তাফসীর ন শুনে আল্লাহ শুধু এই হানার মধ্যে ইয়ারফোন দিয়ে না গান শুনিয়ে দেয় ইয়ারফোন দিয়ে কি শুনিয়ে দেয় গান শুনিয়ে দেয় আল গানাউ ইউনবিতুন নিফাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানে মানুষের কলবের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে ভাই মেয়েদিনের সামনে একটা গান বাজানো করি না হদুজুর আতিকে মিক্কা জীবন জিন্দেগি একবার বিয়া করি দে এড যদি গান বাজানো না বাজায় হড়া বাজাই দে
সানিয়া আর মানে কিতাব দে যুক্তি দে জিন্দেগি বিয়া করার তো খাবার বলে এতাল্লা কি বাজার দেয় এসে ওনারা হনসাই একখান দোয়ান উদ্বোধন করতে নতুন দোয়ান গান বাজাই উদ্বোধন করে দেন না মতন কোরআন ফরি উদ্বোধন না করেন না মিলাদ ফরাই না করেন না একখান নতুন করে কোরআন ফরাই আলিমুল আনি দোয়া করাই না রুকে না না তোলে উগ্গম উগ্গম নতুন জিন্দেগি একাকি জিন্দেগি শেষ করি নতুন জিন্দেগি শুরু করিব দে কি আল্লাহর রহমত দি করিব না গজব দি করিব দে তো গান মানি তো গজব গান মানি কি গজব এই গজব দি যখন শুরু হইয়ে আর আল্লাহর কোরআনের ফাকিয়ক কলই ফেরত তো বাইন নয় গানিঙ্গার বড় সুরজ রহমাতুল্লাহ আলাইহি মাই ফেরত তো বাইন নয় হন্নম বাইরত দে হই নামউদ্দার হইতে নাউজুবিল্লাহ গিনা লাগে দিন নহইদ দে নাস্তিক মার হাই নাস্তিক না এনে বাইন তো খবর লইছেন গয়তুল্লিম বাদা যালিকা জানি মা বাবা ঠিক ঠিকানে দেশ সমস্ত নাস্তিকই না জিয়া কোরআন হাইছে বিরুদ্ধে হতাহত ঠিক কি না খবরদার খবরদার বিয়ে শাদীর মধ্যে এই সমস্ত গান বাজানা যতক্ষণ চাই না মুসলিম আই মুসলমান দাবি করে দে কি হয় গান বাজানা লই এই সমস্ত হারাম লই তাকি তাকি কিয়ার মুসলমান এত তো আল্লাহ ওয়ালা মানুষ বাইরে তো তাহলে কি হবে শাহিদ আলাইহিম সামাহুম হানে সাক্ষী দিব আই আল্লাহ এই সমস্ত উল্টা পাল্টাই শুনিলাম যে ওয়া আবসারুহুম চোখে হয়ে দিব আল্লাহ অনেজিন নিষিদ্ধ করে গিলেন ইন সাইয়্যিদা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ তাআলা ফরমা দবান দাই দয়া করি মেহেরবানি করি তোমারে একান জিব্বা দিয়ে দেন না দুয়া চোখ দিয়ে দেন না আল্লাহু আকবার অনার হানসাই ওয়া জিব্বা দি বাংলাদেশের থেলে ডাফার পানি এক রকম আমেরিকা হেলে আর রকম না না মতন গরুর গোশত সাত আর ছাগলের গোশত সাত কোনদিন এক ডল লইয়ে না দু ডল লইয়ে আল্লাহু আকবার জিব্বা হওয়া বাংলাদেশের থেলে যে মজা সৌদি গেলে একই জিব্বা আল্লাহ যদি হইতো বাংলাদেশের কান খুলি যাও গই সৌদির কানে তখন লাগাইও ইয়ান হনিকে চুরি করে ফেলে দিও আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ ফরমাত দে ও আল্লাহর বান্দা কল আল্লাহ যে নিয়ামত তিন দিয়ে হতে সন এই মুখ এবং জিব্বার বাদ দিয়ে দুইয়াম পর্দা দিয়ে ফর্দা হওয়ান ওর নিচে দুয়া টুটিয়ে দে হদে দুয়া ফর্দা আর শুকর বাদ দি দুইয়ান ফর্দা দিয়ে কেল্লা দিয়ে দে হদে এই চোখ দিয়ে না সেবার সব হালাল জিনিস হলে ফর্দা কুনি চাইও আর হালাল জিনিস নইলে হারাম হলে ফর্দান বাঁধি ফেলিও আল্লাহু আকবার আর জিব্বা কি হদে জিব্বা এরকম হালাল জিনিস হলে জিব্বান ফর্দা কুনি হ আর হারাম জিনিস হলে ফর্দাম বাঁধি ফেলি আলাম নাজআল লাহু আইনাইন এরপর আল্লাহ ফরমাত দে ওয়া জুলুদুহুম এই চামড়া এই গোশত আল্লাহর সাক্ষী দিব দে আল্লাহ এই চামড়া গোশত এগিন ইন হন হালাল হাই বেরগে দেন ইন হারাম হাই না বেরগে দে কি হাই হারাম হাই তখন আল্লাহ এই আয়াত এরপর আয়াত ফরমাত দে হয়তো মানুষ সকল আশ্চর্যই না হইল ওয়া ক্বালু লিজুলুদিকুম লিমা শাহিদতুম আলাইনা হো চামড়া ও গোশত আজ তুই আজ বিরুদ্ধে কেন হতা হর বলিয়া তোরে মুখ খনা দিল হয়তো যে আল্লাহ তোমার মুখে হতা হইবার তৌফিক দিল ক্ষমতা দিল আনতাকারাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই দুনিয়ার সমস্ত কিছুর আল্লাহ যে আল্লাহ হতা হইবার তৌফিক দিয়ে যারা যারা হতা হইতে পারে হদে আল্লাহ এই আল্লাহ আজ আরে হাসরের মাঠে হতা হইবার তৌফিক দিয়ে আল্লাহু আকবার আতাল্লাহ আল্লাহ হাসে ফানা চায় এই সমস্ত রেকর্ড এক একটা রেকর্ড ইন হনিকে নিজত্তুন দূর করিবার সুযোগ আছে না বা মাতন না আছে না এটা রেকর্ড হতে মোবাইল দি আজ যদি হালিয়া যাই না হই এটা হতা হই দিয়া ন হই বলি হইলে এখন মোবাইলটা দিয়া না উজু সঞ্জয়া অন হইন দিয়া রেকর্ডিয়া আল্লাহ 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 কেন রেকর্ড এটা লাইজিয়ান দিতে আন্দি জিব্বা যদি জিয়ান দিতে আন্দি লড়াচড়া করে দয় উল্টা ফাল্টা মাঠে দয় জিব্বায় সাক্ষী দিব হলেন না আর বিরুদ্ধে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ
রাসূল অনারে অনেক কেন আমল দেখাই দেন জিয়ান বললে আয় জান্নাত হইতে বলি তখন রাসূল ফরমাতে সালতা আন শাইইন আযীম ওয়া তুতি উদাহরণ স্বরূপ বুঝি বেল্লাই মানে এই কোরআন দি পরিবার সমাজ রাষ্ট্র চলিলে শান্তি এ ভরপুর হইবে আল্লাহর রহমত নাজিল হইব আতিককে মিকে অগবাই কোরআন দেন না দিল্লা মেশে হদ দে হুজুর ইন হইয়ন এই 1400 বছর আগর কায়দা নিয়ম সংবিধান এই নাউজুবিল্লাহ এই আধুনিক জামানা চলতে নয় হদে খতায় দূর হয়ে দেয়া বেশি না হয় আল্লাহ তাআলা ফরমাতে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ সূরা মুহাম্মদ আয়াত আল্লাহ ফরমাতে যালিকা কারিহু বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম এই যে আধা মিনিট যে হতান হইয়ে কোরআনের বিপক্ষে আল্লাহ বিপক্ষে আল্লাহর রাসূলের বিপক্ষে মানে এই আধা মিনিট হঠাৎ দাঁড়ায় আল্লাহ ফরমাতে ফাআহবাতা আমালাহুম ইতারার জিন্দেগীর সমস্ত আমল আল্লাহ ব্যক্তি নষ্ট করে দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ সুবহান মাদ্দা মুআজ জিব্বা এনারা হেফাজত করো কিয়া ওয়া ইন্না লামুআখাযুনা হদে এই জিব্বা এনার কারণে আল্লাহ বান্দারে জাহান কি বলে কিয়ামতের মাঠের মধ্যে শাস্তি দিব পাকড়াও করিব মুআজ এনারা হদিয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না নুআখিযু ওয়া ইন্না নুআখাযু বিমা নাতাকাল্লামু বিহি আর যে জিব্বাই কথা হই ইয়ানোর হারনো কি আল্লাহ ইয়ারে শাস্তি দিব নাকি আল্লাহ সুফার মধ্যে সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ ও মুআজ তোমার মা এত কষ্ট করি তোমার ফেডে কিল্লে দারণ গল্লিও এত হম হতা কেন তুই ন বুঝিলে হাল ইয়াকুবুন নাসা আলা মানাকিরিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম মানুষ যখন মুখ দিয়ে জিব্বা দিয়ে যেন ইচ্ছা এন প্রকাশ করে এই এগুলোর কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে মানুষ সকলরে মাথাওয়া মিক্কা দিয়ে টাঙ্গি ওর মিক্কা দিয়ে না জাহান্নামে নিক্ষেপ করিব নাউজুবিল্লাহি মিন যালিক এতলাই এই জিব্বা খবরদার খবরদার খ নম্বর রেকর্ড হইলাম যে 4 নম্বর 5 নম্বর রেকর্ড স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু কিছু শায়েখ আছে যে আই হনো নাউজুবিল্লাহ তার বিরুদ্ধে হইর ইতারা তবে খুদিন দিন একখানা বেশি বেতাল হয় যে আর তেন প্রকাশ করে দিয়া পরে ইতারা হয় যে এই আল্লাহ রাসূল মরে গিয়েই নাউজুবিল্লাহি মিন যালিক রোজে এক বছর মধ্যে আল্লাহ রাসূল মরা নাউজুবিল্লাহি মিন যালিক হে বেটা তুমি কি আল্লাহ রাসূলের দরবারে যতে রোজে এক বছর যতে সালাম তো দেখি মরা নবীর সালাম তোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা প্রত্যেক দিন আর উম্মতের আমলনামা আয় রাসূলের কাছে পেশ করা যায় আচ্ছা আল্লাহ রাসূল মরা দেই পেশ করা যায় না জিন্দা দেই পেশ করে না না মাতন কা আল্লাহ রাসূল কি কবর জগতের মধ্যে কি জিন্দা না মরা উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা বান্দার আল্লাহর গোলাম অকলর সমস্ত আমল বালা খারাপ ব্যক্তিন আয় রাসূলের দরবারত পেশ করা যায় ফাওয়াজাতু ফি মাহাসিনিহা আল আযা ইউমাতু আনিত তরিক আল্লাহ সুফার মধ্যে আর উম্মতর আমলনামার মধ্যে আয় রাসূল নিজ চোখে দেহি দিয়ে সমস্ত আমল ওদের আমলের মধ্যে সবচেয়ে একেবারে ছোট আমল যেন নাকি উগ্র মানুষের রাস্তার তুন হন কষ্টদায়ক জিনিস দূরে সরাই দিয়ে উগ্র কেড়া একখানা করে গোবর অথবা একখান কেড়ার চাম ওদিকে ফেলে দিয়ে আয় রাসূল ওই বান্দার আমলনামার মধ্যে ইয়ান পর্যন্ত দেহি সুবহানাল্লাহ ইয়ারা কেন করি কলাওয়া হাই সম্মান হড়ে ঠিক আছে ঠিক আছে ইয়ারা কেন করি যে কলাওয়া হাই সম্মান হড়ে রাস্তা উগ্র মানুষ আসার হাইলে এসে মানুষ হয় জিবাই ফেলে এই বেলা আনন্দ দিব মাতন না দিব না দিব দিব অথচ আল্লাহ সুফার মধ্যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ঈমানুল দিকি হতে প্রায় 77 এর মতো শাখা প্রশাখা আছে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানের সর্বোচ্চ শাখা হল দিকি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালিমা তাইয়্যিবা এবার ঘোষণা দেন সর্বনিম্ন কি ওয়াল ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তার তুন কষ্টদায়ক জিনিস দূরে সরাই দেন
দূরে ইয়ারা ক্যাঙ্গুরি রুয়া বাসিয়া না কারকিন হড়ে না মাতিন না রুয়া বাসি কারকিন হড়ে রাস্তা তারপরে হাইসাড়া দেয় ফুটিন হড়ে রাস্তা একুলো তো একুলো পানি নিয়ে মাঝখানে ইট দিয়ে না মেডি তেড়ি দিয়ে না নলিওয়া লম্বা করে দিল দিয়ে পানি দিয়ে শেষ নলিওয়া লোকে মেডি মেডি তাকে মেশে হসতে পারে আদার মেডে যেটা সব উজার ঠাইয়ে গেল নদীব আল্লাহ সুফারবার মান আযা মুসলিমান ফাকাদ আযাল্লাহ যে মানুষ একটু মুসলমানের কষ্ট দিয়ে হয়তো প্রকৃতপক্ষে মানুষ আল্লাহর কষ্ট দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক এবং নাজিমুদ্দাহ আল্লাহ সুফারবার ইত্তাকুল মালাইনাস সালাসা তিন প্রকার লানতর দেদে মেনশে হদে এই জায়গা তো তোমারা বাঁচিতা হোক এক নম্বর আল বিরাস হদে রাস্তাঘাটে পেশাব করে ফেহেনা করে আল মেনশে গন্ধ ফেলে লানন দিব দুই নম্বর ওয়াল মাওয়ারিক ফুকুরের ঘাট এই নলকূপের ঘাট তরস ছয় দেরি হদে এড়ে যাই না পেশাব করলে ফেহেনা করলে গন্ধ দিব মেনশে দেইলে গিনা লাগিব মেনশে লানত দিব হ্যাঁ খন আল্লাহর গোলাম হদে আল্লাহ লানত করতে বলি এডি কিল্লা ফেসাক বলল আর কি হদে ওয়াকারিআতিত তারিক রাস্তার মধ্যে হ্যাঁ ফেসাক পেহেনা গরন রাস্তার মাঝখানে হদে এই সমস্ত জায়গাতুন আল্লাহ রাসূল লানত জায়গা বলি হইয়ে ইনতুন মাইতা আর কারণ লিখি ওয়াজিল্লি ছায়াদার গাছর নিচে মাইনছে যে একটা ছায়া লেবেল বইব হদি আনদি আশেপাশে ইয়ান্দি কোন প্রকার পেহেনা পেশাব করা যাইতো না বললে মেশে লানত দি তাইলে রাসূল পাক কি ফরমার সমস্ত উম্মতের আমল আর সামনে পেশ করা যায় হদে আয় এমন কি ওই ছোট্ট জিনিস আমল নিয়ে বেশি কিছু মনে করে হদে ইয়াম পর্যন্ত আয় দেখি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল ফরমাত দে লাকাদ উরিতু রাজুলান ফিল জান্নাহ ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ আরে উগ্গা মানুষের দেখা গিয়ে দে জান্নাতের মধ্যে ঘোরা ফিরা করে হাসি খুশিতে আছে তখন আই মনে মনে চিন্তা করলাম এটা কি আমলের দ্বারা জান্নাত গেল ঘোরা ফিরা করার আর স্বপ্ন দেখা গিয়ে খেঙ্গুরি বের গেল হদে ফি শাজারাতিন কাতাআহা আনিত তরিক কানাত তুজিল মুসলিমিন উগ্গা গাছ রাস্তার মধ্যে ভরি দেখকে দেয় মানুষের কষ্ট দেয় হদে এই বেই মানুষ হয় কে হয় দাঁড়িয়ে না হাড়িয়ে না সরাই দিয়ে হদে এই একটার আমল আল্লাহ কবুল করিয়ে দেয় এবারে এই আমলের বদৌলতে আল্লাহ এবারে জান্নাত দান করি সুবহানাল্লাহ এতলাই এনে রাস্তার মধ্যে যে জিনিস মনে হয় ফেলে দি খেড়া ফেলাই হ্যাঁ তারপর আর বিশেষ করে মারাত্মক জিয়ান ইয়ান হলে কি কিছু মানুষ আর আছে দে আর আল্লাহর গোলামক কল হ্যাঁ আজ ইয়া টিয়ারা ইয়ান দিয়ে আছিল 2 বছর পরে টিয়ারা আর কানা বেরকে সামনে আছে না নাই আছে এমন কি এন করতে করতে ওয়া জানাজার হাইটাম পর্যন্ত বাইরে গইবা জায়গা নেই আর এলে মানুষ নাই আছে কি এর মে জায়গা কিলে না রদ দেয় ইলে নাকি কবর যেতে পারিবে না পারিবে না এলে জায়গা ছাড়া কবর জায়গা পারিবে না না নেপোলিয়ন বোনাপার্ট বিশ্ববিজয়ী বীরও ইবে যেতে মারা যাইবার তো এই মারা যাইবার আগিবে খদ দা ওয়া আয় তোমার 3 দিন ওসিয়ত করি এক নম্বর ওসিয়ত আয় যখন মারা যাইম হদে বাহিনী ছাড়া হনিকে বহন নগরি মারে একটা বহন করে বাহিনী অকলে 2 নম্বর ওসিয়ত কে হদে 60টার বাদ দিয়ে আর দুনিয়ার বাইরে করে দিবে 3 নম্বর ওসিয়ত কে কবর পর্যন্ত স্বর্ণ সাথে আর সম্পদ যা আছে ব্যক্তির নিচে দিয়ে পিছে দিবে বাদশা সাহেব কারণ কি হদে দুনিয়ার মানুষের এই জিনিসেন বুঝাইবে আল্লাহ আয় বাদশা আর বডিগার্ড লাই অসংখ্য মানুষ কি ইতারা আর বডি কি দিতে রে বডিগার্ড আরে ফাহারা দিব কিন্তু রু ফাহারা দিবার মতো কেউ আছে না আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন প্রত্যেকটা তিয়া প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা ফরমার আল্লাহ নিজে ইতারা জান্নাত কবজা করি লই যাগো রাতের বেলা
হাতে যারার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত লই এদের রুইয়ান আর ফিরে ন দিব আল্লাহ বলে ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত যারার ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত লইয়া ওদের রুইয়ান বলে কবজা করে রাখি দে আর যারার ব্যাপারে সিদ্ধান্ত হইলে কি তারা নির্দিষ্ট হায়াত পর্যন্ত কি করিব আল্লাহ বাঁচা রাখব ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইতারা রুইয়ান ফজরত আবার ফিরে দি তাই বাদশাহ হবে রুর গাঁট কে নেই বডি গার্ড আছে দে দুনিয়ার মানুষের ইয়াম বুঝে পারলা বলি বডি গার্ডে হনে দিন আরে মাসাই ও পারিব না তোই বাদশাহ সাহেব অনাথ কা বাইরে দিতে হইলেন হয়তো জাতির ইয়াম বুঝে পারলাই আই বাদশাহ কিন্তু যে সৎ আর হাতর মধ্যে কিছুই মাতন নাও আছে না নাই কামিজ জিবা ফরাইবো আর পাঞ্জাবি ফকট আছে না নাই শাড়ত ফকট নাই জিবা মুদারে কামিজ ফরাই এর মধ্যে হন ফকট আছে রে নাই এটা হন দেনাতের হামর হাম হাম কি তাইবো দে হন্নান হাজত আইবো সহিব দেখে বারত মধ্যে আল্লাহ রাসূল ফরমাতে ফা ইন কানা মুমিনান পগরস্ত ব্যক্তি যদি মুমিন হয় as-salatu inda রাসিহি নামাজ বের মাথার ইন্দে আইবো দাওয়া as-salatu inda রাসিহি মাথার ইন্দে আইবো ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি যাকাত ডান সাইডে দিয়ে আইবো দে ওয়াস সিয়ামু আন শিমালিহি রোজা বাম সাইডে দিয়ে আইবো ওয়া ফা'লুল খায়রাতি ইনদা কদমাই যত প্রকারের বালাহাম গরগিল ব্যক্তিন ঠ্যাঙর ইন্দি আই জাহান্নামর আযাবর ফেরেশতারা হবে তো খবরদার এবারে তুমি সুত্তিত না সুবহানাল্লাহ বিহামদি ইন যাইবো দে সুতরাং বাদশা সাহেব নিচত দিয়ে সন্নাবি যাইতে হইয়ন হদে দুনিয়ার মানুষের ইয়াম বুঝাই বেল্লাই আই যেদিকিন হামাইয়ে আজ এবার সৎ বিন্দু পরিমাণ না যায় ইন বেগিন দুনিয়ায় তাগিয়ে দে দুনিয়ায় তো ইয়ো টিয়ারা খদ্দুর 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 বাড়াইতে পাই জায়গা যদ্দুর বাড়াইল এসে খটুরা কবর হলো যে তরিকে হন যায় খটুরা যদ্দুর বার তকদিরত আছে ওফির বিআই আরদিন তামুত মানুষের নোট জানা দিবে খড় মরিব দিয়ে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ ফরমাতে মানুষের নোট জানা দিবে খড় মরিব দিয়ে এটা এঙ্গুরি জায়গা লই না আর জন জায়গা হারি লই রাস্তার জায়গা ভাগ করি কি দিয়ে দেন করি সম্মানিত হাজরিন হুয়ান হইলাম দে রেকর্ড আচ্ছা সর্বশেষ রেকর্ড স্বয়ং আল্লাহ তাআলা রেকর্ড জিবা বিচারক ইবা সাক্ষী জিবা বিচারক ইবা সাক্ষী আল্লাহ তাআলা ফরমান ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা আল্লাহ তাআলা ফরমাতে বান্দা যে বিন্দু পরিমাণ আমল করো না কেন ইয়ান আল্লাহ সাক্ষী আছে আল্লাহ কি আছে সাক্ষী আছে সম্মানিত হাজরিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ ওহী দিবেল্লা স্যার এই অবস্থার মধ্যে রিজিকেতে পরিবারের দিকে একখানা করে খেয়াল গই আল্লাহ তুনিয়ান গম না লাগে আল্লাহ হতে মুসা ওই জায়গা য গিয়ে বিরাট পাথরের মধ্যে আঘাত করো গরি কি হতে আরোগ্য পাথর বাইরে আবার আঘাত করো আরোগ্য পাথর বাইরে আবার আঘাত করো হতে আঘাত গনে পরে হাতে গুড়া মিচ্ছে গো ফুক হতে ফুকর মুখর মধ্যে আল্লাহ রিজিক দিতে কে সুবহানাল্লাহ আচ্ছা পাথরের মধ্যে হন সিদ্ধরা আছে না আল্লাহ ছেলে এরিমে বাঁচাইতে পারে না পারে ডিমের মধ্যে হন সিদ্ধর এটা বেশি না হইলে সুন্দর আম বাড়ি নিজে হাডিয়ে সন্ধ্যা ফুকুক বাড়ি তখন মুসা আশ্চর্য গেল কিন্তু আল্লাহ ফাটিয়ে ইব্রত শিক্ষা হাসিল করি বললে কি তুমি এটা বুতর এবং তোমার মুখের মধ্যে হানাকা ওই মুসা আসলাম রিজিকের ব্যাপারে একখানা করি মনের চাকে এল দিব রিজিক হাত দে তুই এটা ভিতরে তখন ফুকি ভাই হতাহর আবার সদ্দুর ফরজ যাইয়ে না হালিয়া চিন্তা করি মানে ফুকা হতা হইতে না ফুকি বেতা প্রাণ আছে প্রাণ নাই দিয়ে এল্লা জিনিসও হতা হয় হাদিসের কিতাবের মধ্যে আছে সাহাবে کرام ফরমাতে হদা আরা মরা জিনিস হানা হানা বাদ থেকে মরানে জিয়াতা মরা
এর মেহানা হাইদি আল্লাহ সুবহানাহু হতে ফের সাহাবী ফরমাত দে আই আরা কুন্না নাসমাউ তাসবিহাত তাআম হদা আরা সাহাবী কলে এই হানায় যে তাসবিহ পড়ার তাসবির আওয়াজিন আর নিজের হানে শুননি আল্লাহু আকবার তো ফুকরে যদি আল্লাহ হতা হইবা তৌফিক দে পারিব না পারিব তখন ফুকিবে কথা হবে সুবহানা মান ইয়ারানি ويبصر مكاني ويعلم حالي ويذكرني ولا ينساني হে মুসা সেই মহান আল্লাহর প্রশংসা করি জিবে আরে এর তিন স্তর পাথরের ভিতরও দেখে সুবহানাল্লাহ ওয়ায়ুবসিরু মাকানি আয় সন্ধান দিয়া আছে আল্লাহ দেখে ওয়ায়ালামু হালি আর হন অবস্থাত হনজিরিশাম প্রয়োজন আল্লাহ জানে ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি আল্লাহ 24 ঘন্টা আরে স্মরণ রাখে কোনো সময় আরে ভুলি না যায় আল্লাহু আকবার তাহলে ওগো বান্দা জেড়ে যাইব যোগ পাথরের ভিতরে গুনাহ করলেও আল্লাহ দেইবে না যাইব সর্বশেষ আয়াত শেষ করে দির হযরত লুকমান আলাইহিস সালামের ফুয়ারে ওসিয়ত করে দাউদ ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন ফিল আরদি ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ এ কলিজার টুকরা সন্তান তুমি যদি হনা বালা হাম করো বা খারাপ কাম করো কদ্দুর পরিমাণ সরিষা পরিমাণ সরিষে রেই পরিমাণ হদর রেই পরিমাণ ইয়ান গুনাহ হোক বা সওয়াব হোক ইয়ান যদি পাথরের নিচে তাই অথবা সপ্ত আসমানত তাই অথবা সপ্ত জমিনের নিচে তাই ইয়াতি বিহাল্লাহ আল্লাহ ইয়ানরে কিয়ামতের মাঠত উপস্থিত করিব সুবহানাল্লাহ উপস্থিত করি আল্লাহ যথাযথ শাস্তি বা পুরস্কার আল্লাহ দিবেন সুতরাং আল্লাহ তাআলা হাসে ফরিয়াদ আল্লাহ আর জিন্দেগিয়ান ঈমানে ইসলামী মৃত্যু পর্যন্ত ঈমানের উপর ইসলামের উপর আল্লাহ অটল রাখুক বেগুন হন আমিন এবং এত সুন্দর করে যারা আয়োজন করিছেন এবং আরা যারা এসছি শুনিবেল্লাই হইবেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে কবুল করুক এবং আরার এই আমল দানরে আল্লাহ কিয়ামতের মানের মধ্যে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক বেগুন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ